আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি গরুর মাংস রান্না করব, হাতে মাখিয়ে রান্না করব। তো এখন চুলায় বসাইছি। মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষাবেন ততই কিন্তু টেস্ট হয়। তো আমিও ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি, সব কিছু দিয়ে একবারে মাখিয়ে নিলাম। তো গরু মাংসটা দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। তো আমি গরু মাংস রান্না করলে অনেকক্ষণ কষিয়ে রান্না করি। তো আমার মায়ের কাছ থেকে আমি নিজে শিখেছি রান্না করাটা। আমি মাংসটা খুব সুন্দর করে রান্না করতে পারি। তো আমার রান্নাটা কেমন হয়েছে তো সকলে কমেন্ট করে জানাবেন। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, কালারটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন মাংসটা কষানো শেষে আমি কয়েক টুকরো রসুন দিয়ে দিয়েছি। তো রসুন দিলে কিন্তু গরু মাংস খেতে খুবই ভালো লাগে। রসুন কিন্তু এমনি খাওয়া ভালো, যে শরীরের জন্য অনেক উপকার। তো রসুন অনেক কাজে উপকার হয়, শরীরে হাতে পায়ে ব্যথা বাতের জন্য, বা মাংসতে গরু মাংস দিলে এমনিতেই ভালো লাগে। তো আমাদের মাংস প্রায় কষানো অর্ধেকই প্রায় শেষ। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। আমার আবার আলু না হলে ভালো লাগে না, যে কোনো মাংসের মধ্যে হোক আলু আমার থাকবেই। আমি আলুটা খুব পছন্দ করি, সেজন্য আলুটা দেওয়া, মানে মাংসের থেকে পরিমাণ বেশি আলু দিই, তা খুব ভালো লাগে। আলুটা খেতে আমার খুব ভালো লাগে। তো ভালো করে আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নিব। কষানোর শেষে তারপরে গিয়ে পানি দিব। তো এখন আরেকটু কষাবো। দেখেন কত সুন্দর, এই যে আলুটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। আমার মায়েকে দেখতাম গরু মাংস যে কোনো মাংস রান্না করলে খুব ভালো করে আগে কষিয়ে নেয়। কষানোর মাংসই কিন্তু খুব ভালো লাগে, যত কষাবেন ততই কিন্তু মাংস খেতে খুব টেস্ট হয়। তো আপনারা চাইলেও এভাবে মাংস বেশি করে কষিয়ে নেবেন। কত সুন্দর রান্না করতেছি, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। কীরকম এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার অল্প পরিমাণ পানি দিব, মানে গরু মাংসতে এত পানি দেওয়া ভালো লাগে না, তাও একদম অল্প পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে বেশি পানি দিলে আবার ভালো লাগে না।